আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। বেনজির আজিজকে কেন সরকার এখনো গ্রেপ্তার করছে না, নাকি নতুন নাটকের মাধ্যমে জনগণকে ব্যস্ত রাখতে চায় এই সরকার? এ সকল বিষয়ে তথ্য দিয়ে আরও ব্যাপক কিছু তথ্য প্রকাশ করলেন এই গণ অধিকার পরিষদের নেতা। তিনি বলেন যে বেনজির এবং আজিজ দুজনেই তো অপরাধী, চাইলে যে কোনো সময় গ্রেপ্তার করা যায়, কিন্তু কেন করছে না? তাহলে কি সরকার তাদের ছাড় দিতে বা গোপনে পালিয়ে যেতে কোনো নাটক সাজাচ্ছে? এ সকল বিষয় নিয়ে সরকারকে কি তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিলেন তা জানতে পারবেন এই এক্সক্লুসিভ ভিডিওতে। এরপরে যে আরও এক্সক্লুসিভ বিষয় তুলে ধরবো সেটি হচ্ছে মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সেই জিয়াউর রহমানকে স্মরণ করে তারা এবার সরকারকে ব্যাপক হুঁশিয়ারির বার্তা দিচ্ছে। শহীদ জিয়া তার এই ৪৩তম শাহাদাতবার্ষিকীতে তারা কি তথ্য দিচ্ছেন এবং সেই সাথে সরকারকে এক হাত নিয়েছেন কিন্তু এই মেহেরপুর জেলা বিএনপির একজন দক্ষ কর্মী। সো তিনি আরও কী কী তথ্য দিচ্ছেন জানতে পারবেন। বিশেষ করে সরকারের বর্তমান কর্মকাণ্ড এবং নির্যাতনের বিষয়ে মুখ খোলেন এবং সেই সাথে সরকারকে কীভাবে পতন ঘটাবেন সেই বিষয়টা নিয়েও তিনি তথ্য দেন। কী তথ্য দেন জানতে পারবেন তার মুখ থেকে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত চলুন। এবার আমরা দেখে নিই মূল বিষয়টা, যে কেন এই সরকার বেনজির এবং আজিজকে এখনও গ্রেফতার করছে না, বা তাদের যদি গ্রেপ্তার করতে ইচ্ছাই হতো তাহলে কেন এখনও তাদের এভাবে ঝুলিয়ে রেখেছে। এ সকল বিষয় নিয়ে আরও কী কী তথ্য দিচ্ছেন চলুন তার কাছ থেকে দেখে নিই। একজন বড় মাপের মাফিয়া, চোর, ডাকাত। আজকে পত্রিকায় দেখলাম উনার স্ত্রীর নামে 426 বিঘা জমি কিনেছেন। বেনজির তার স্ত্রীর নামে 426 বিঘা, চারটিখানি কথা নয় ভাই, 142 একর জমি। চিন্তা করে দেখুন, যদি এটা একটি মাত্র রিপোর্ট, এরকম অসংখ্য রিপোর্ট রয়েছে, অসংখ্য এরকম খতিয়ান রয়েছে, অসংখ্য রিপোর্ট রয়েছে, অসংখ্য এরকম খতিয়ান রয়েছে। আর বেনজিরের কথা তো বললামই না। বেনজির যে কি পরিমাণ সম্পদের মালিক, কি পরিমাণ সম্পদ তিনি আত্মসাৎ করেছেন, কি পরিমাণ সম্পদ লুটপাট করেছেন, এটা তো আসলে বলার কোনো অবকাশ রাখে না। তো এর পরেও আপনারা দেখেন যে এই দুই চোরকে গ্রেপ্তার তো দূরে থাক, এই দুই চোরের কাছে অনুমতি চায় দুদক। দুদককে সরকারের একটি প্রতিষ্ঠান। আজকে আবার একই সাথে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি দেখলাম একটি প্রেস কনফারেন্সে বললেন বেনজির অত্যন্ত সাহসী, সুদক্ষ, বিচক্ষণ অফিসার ছিলেন, আজিজ অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ছিলেন, চৌকস ব্যক্তি ছিলেন। মানে তাদের গুণগান এখনও আপনার এই কাদের সাহেব গেয়েই যাচ্ছেন। আরেকদিকে বলছেন যে বড় অপরাধী যত বড়ই হোক আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট দেবে না। তো এগুলো অ্যাকচুয়ালি বলে আওয়ামী লীগ জনগণের দৃষ্টিটা ভিন্ন দিকে ঘুরিয়ে রাখতে চাই। আমরা যদি না বুঝি ভাই, তাহলে আসলে আমাদের একুল ওকুল দুটোই যাবে। আমি আগে বলেছি, যারা মনে করেছেন বা মনেরকে এবার কট খাওয়াবে ইত্যাদি ইত্যাদি, এগুলো বলে যারা ঘরে বসে আনন্দে আত্মহারা, আমি আপনাদের বলবো দয়া করে এই আনন্দে আত্মহারা আর হবেন না। সরকারের সদিচ্ছা থাকতো, যদি সত্যিকার অর্থে সরকার বেনজির এবং আজিজকে শাস্তির মুখোমুখি করতে চাইতেন, তাহলে এতদিন তাদেরকে এভাবে ঝুলিয়ে রাখতেন না, এতদিন তাদেরকে এভাবে বাইরে রাখতেন না। আজকে দেখেন জেনারেল আজিজ এবং বেনজিরের কুকর্ম ফাঁস হওয়ার অনেক দিন হয়ে গেল। এতদিনে তাদের বিরুদ্ধে সরকার দৃশ্যমান কোনো অ্যাকশন কিন্তু নেয় নাই। দেখান আপনারা, কোনো অ্যাকশন পর্যন্ত নেয় নাই। যদি সত্যিকার অর্থেই তাদের সদিচ্ছা থাকতো, সত্যিকার অর্থেই যদি সরকার বেনজির এবং আজিজের বিচার করতে চাইতেন, তাহলে এতদিনে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের মুখোমুখি করতেন। এদিকে শহীদ জিয়ার ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজিত হয়েছে একটি অনুষ্ঠানে। এখান থেকে সরকারকে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিচ্ছে। তাদের পরবর্তী কর্মসূচি কি চলুন দেখে নেই এবং সরকার কি কি তথ্য দিচ্ছে। একটি রাষ্ট্র এদেশের মানুষের ভোটের অধিকারকে হরণ করেছে, মানুষের কণ্ঠকে বাজেয়াপ্ত করেছে, মানুষের উন্নয়নের টাকা লুটপাট করে আজকে বেনজির আহমেদের মতন পুলিশের সাবেক আইজিপি এবং আজিজ সাহেবের মতন পুলিশের সাবেক সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান। বন্ধুরা, আমার সমস্যাটা এই জায়গা নাই। আমি বলি
মাছের পচন ধরে মাথা থেকে, আপনারা জানেন বোধহয়, তাই না? মাছের পচন ধরে মাথা থেকে, রাষ্ট্রের পচন ধরেছে মাথায়। মাথাকে বাদ দিয়া ছাড়া এই রাষ্ট্র বেনজির এবং আজিজের মতন হাজার প্রতিদিন মেহেরপুর থেকে শুরু করে ৫৬,০০০ বর্গমাইল জুড়ে লুটেরা চক্র বারবার গড়ে উঠবে এই দুর্নীতির উপর নির্ভর করে। তাই এই পচনশীল সমাজকে ভাঙতে হলে, আপনার ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করতে হলে, জনগণের ভাত রুটির অধিকারকে প্রতিষ্ঠা করতে হলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে সর্বপ্রধান দরকার এই রাষ্ট্রকে বদলাতে হবে। এই রাষ্ট্র বদলানোর অন্যতম কারিগর বিএনপির এবং আপনারা আজকে যারা এই আলোচনায় অংশগ্রহণ করেছেন সেই বন্ধু, নেতা, কর্মী, সহকর্মীদের বলতে চাই, হতাশ হওয়ার কোনো কিছু নেই, আমাদের হারানোর কিছু নেই। আমরা শুধু জিততে চাই, লড়তে চাই এবং এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী দিন বিজয় অর্জিত হবে, জনতার বিজয়। রাষ্ট্র হবে জনতার, রাষ্ট্র হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুষ্ঠিত পথ ধরে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই বলি, আসেন, রুশ ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান। বলেন, রুশ ভারতের দালালরা, রুশ ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান। রুশ ভারতের দালালরা আজকে আমার ভোটের অধিকার ছিনতাই করেছে, আমার ভাতের অধিকার ছিনতাই করেছে, আমার নিরাপত্তা ছিনতাই করেছে, আমার কণ্ঠ বাজেয়াপ্ত করেছে। তাই রুশ ভারতের যারা দালালি করছেন এদেশে, তারা দুর্নীতির পৃষ্ঠপোষকতা করে আজিজ সাহেব, বেনজির সাহেব আমাদের কাছে বড় কথা নয়, হাজারো আজিজ সাহেব, বেনজির সাহেব এদেশে রাষ্ট্র সমাজে লুকিয়ে আছে। খুঁজে খুঁজে বের করতে হবে আগামী দিন লড়াইয়ে। সেই লড়াইয়ে নেতৃত্ব দেবে বিএনপি জনগণের পক্ষের শক্তি হিসাবে। সেই লড়াইয়ে আমরা বিজয় অর্জন করব। আলোচনার শেষে একটি ছোট্ট অনুরোধ করে রাখতে চাই, নিচে আমাদের বই মেলা চলছে, বই কেমন, আমাদের জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের, বেগম খালেদা জিয়ার বই, তারেক রহমানের বই, বিএনপি রাজনৈতিক সংগ্রাম সংগঠনের বই নিচে বিক্রি হচ্ছে। যার সময় যাদের সামর্থ্য তারা সেই বই কিনে নিয়ে যাবেন, কেমন, যাদের সামর্থ্য আছে তারা কিনে নিয়ে যাবেন। ইনশাল্লাহ আগামী দিন লড়াই সংগ্রামে মানুষ সত্য উচ্চারণ করার সাহস পেয়েছিল, মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছিল এবং জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে এদেশে রুশ ভারতের যে দালাল চক্র এদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব ছিনতাই করে নিতে চেয়েছিল, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে 91 সাল এবং 96 সালে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে জনগণের কাছে রক্ষা করতে পেরেছিলাম। বন্ধুরা আমার, 2008 সালের পর